বিক্রি করতে পারছেন? 5 মাসে 10 লক্ষ টাকার উপর আছে ভাই। 10 লক্ষ 12 লাখ, সেটা আমার টার্গেট 12 লাখ। 12 লাখ টাকার মতো ডিম বিক্রি হয়েছে। আসসালামু আলাইকুম। আজকে আমরা আরেকটি হাঁস খামারে আসলাম। হাঁস খামারটি অবস্থিত জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার তীরমুনি এলাকায়। তো খামারির 3 জন উদ্যোক্তা, 3 জনের মধ্যে একজন আগে থেকে হাঁস পালন করে এবং 2 জন একদমই নতুন। সে পুরাতন খামারি হাঁস খামার থেকে পার্টনারশিপ ক্যান্সেল করে সে চলে যায় এবং এই 2 জন অনেক সমস্যার মধ্যে পড়ে যায়। তো আমাদেরকে তারা দীর্ঘ 6 মাস যাবত ডিম দিয়ে আসছিল। তারা আমাদের কাছে কিছু পরামর্শ চায় এবং বারবার ফোন করে ডাকে। সেই সুবাদে তাদের খামারে যাওয়া। তো সেই খামারের ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা সঙ্গেই থাকুন। মানে যদি এইরকম আবদ্ধভাবে করে থাকে সেক্ষেত্রে আপনাকে ফিট দিতে হবে, আর কোনো বিকল্প নেই। এই পুকুরে হয়তো বা 2 দিন খাবার পাইলো বা 4 দিন পাইলো বা 7 দিন পাইলো, 600 হাঁস 7 দিনের খাবারটা আর শামুক জিনিস যা আছে পোকামাকড় ওরা খায় ফেলবে। তারপরে শুধু এই ধান দিয়ে ডিম রাখতে পারবেন না। আর ডিমটা যখন একবারে পড়ে যাবে তখন 600 হাঁসে আপনি ডিম উঠাইতে গেলে, প্রোডাকশন নিয়ে আসতে গেলে আবার 1 লাখ টাকা লাগবে, 1 লক্ষ টাকা লাগবে। এখন আপনি যদি মনে করেন যে ভাই আমি হাঁস চড়াতে পারবো না, এখন আর আমার দ্বারা হাঁস চড়ানো সম্ভব না, তাহলে আপনি করবেন কি, এই ফিট আর ঘুম দিয়ে এখানে যদি রাখেন তাহলে আপনার হাঁস খাবে যাবে এখানে থাকবে। আর যদি ফিট এখন মনে করতে পারেন যে ভাই 600 হাঁস আপনার খাবার খাবে 75 কেজি, 15 কেজি করে হলে 6×60 আর 30 কত হয়, প্রায় 90 কেজি খাবার খাবে। এখন আপনি যদি মনে করেন 90 কেজি খাবারের দাম প্রায় আপনার 5,000 টাকার মতো, 5,000 টাকা আমি খরচ করতে পারবো না। সেক্ষেত্রে আপনি যে জায়গাতে ফাঁকা আছে সেই জায়গাতে নিয়ে যা আপনাকে হাঁসটা চড়াইতে হবে, মানে মাঠে খাওয়াইতে হবে। পাশাপাশি এই ভুট্টা বা ধান হোক, গম হোক, যে কোনো কিছু দিবেন, আপনার হাঁসের ডিম থাকবে। এখন আপনি কি করতে পারছেন বলেন? তো আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি আসলে একটি ঈদগাহ মাঠ। এখানে ঈদের নামাজ পড়া হয়। তো তাদের এটি আসলে ভ্রাম্যমাণ খামার। পাশে যেটি দেখতে পাচ্ছি এটি একটি পুকুরটি এবং যে ডিপঘরটার সামনে আমরা যাচ্ছি সে সম্পূর্ণটাই তাদের ভাড়া নেওয়া। তারা এখানে আছে ভ্রাম্যমাণ হিসেবে, মানে এখানে যে কয়দিন খাবার পাবে হাঁস রাখবে, আবার হাঁসের খাদ্য কমে গেলে তারা আবার অন্য জায়গাতে চলে যাবে। সেই হিসেবেই তারা মূলত হাঁস পালন করে থাকে। আর এই 2 ভাই হাঁস পালনে একদমই নতুন, তারপরেও তারা 6 মাসে অনেক কিছু শিখে ফেলছে। তারা একটু সমস্যা মনে করলেও তারা অনেক কিছু শিখে ফেলছে। আমরা এখন তাদের ডিমের লেভেলটা দেখব। ডিমের লেভেলটা দেখলে বোঝা যায় যে ডিমের প্রোডাকশন কমবে না বাড়বে। যখন ডিমের সাইজ আগের চাইতে ছোট হয়ে আসে তখন বোঝা যায় যে তাদের ডিমের প্রোডাকশন অনেক দ্রুত কমে আসবে। আর ডিমের লেভেল যদি বড় হয় তাহলে বোঝা যাবে যে তাদের ডিমের প্রোডাকশন আরও বৃদ্ধি পাবে। তাদের ডিমের লেভেল আগের মতোই আছে, সম্ভবত কম বেশি হবে না, এরকমই থাকবে। তারা মাঠেও একটু খাওয়ায় আর গম খাওয়াচ্ছে, তাতে তাদের ডিমের লেভেল ঠিকই থাকবে ইনশাল্লাহ। তো আপনারা যারা হাঁসের খামার করতে চান ডিম প্রোডাকশনের জন্য, তারা অবশ্যই মাথায় রাখতে হবে যে আসলে আপনি আবদ্ধভাবে পালবেন অথবা ন্যাচারালভাবে মাঠে খাওয়ায় হাঁসের ডিম প্রোডাকশন করবেন। যারা ডিম প্রোডাকশন করতে চান ন্যাচারালভাবে, তাদেরকে অবশ্যই হাঁসের খাদ্য পাচ্ছে কি না, অথবা মাঠে কেমন পরিমাণ হাঁস খাবার খাইলো, খাবার না খাইলে আবার তাদেরকে রাত্রে খাবার দিতে হবে, এই কথাটাই অবশ্যই মাথায় রাখতে হবে। এছাড়া আপনাদের ডিমের লেভেলটা ঠিক থাকবে না।
আমরা ডিমের লেভেল ঠিক করতে গেলে এই যে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। সে 12 থেকে 15 কেজি ফিট খাবে। 100 হাঁস 12 থেকে 15 কেজি ফিট খাবে, তাহলে 15 গুণন 57 টাকা কেজি, তাহলে 100 হাঁস 800 টাকার খাবার খাবে। 800 টাকার খাবার খাবে। আর এইভাবে যদি করেন, এইভাবে পুকুরে যদি নিয়ে করেন, তাহলে যদি 77টা ডিম থাকে গুণন, এই মাসটা গেলে ডিমের দাম 16 টাকা 17 টাকা লাগবে যখনই সিদ্ধ বাটিটা চালু হবে। এভারেজে আমি 16 টাকা করে ধরলাম, তাহলে বিক্রি হয় 1120 টাকা সামথিং। মানে আপনারা যদি আবার 77% বেশি পান, ওটা আপনাদের বোনাস। তো 80-85% ডিম নিয়ে আসতে পারে, তাহলে আমি 15টা ডিমের হিসাব কম করে ধরলাম, তাহলে 800 টাকা মাইনাস আপনার 100 হাঁসে 300 টাকা থাকবে, 300-350 টাকা সামথিং থাকবেই। মানে আপনি যদি মনে করেন যে আমি পরিশ্রম করব না, আজকে আমি আবদ্ধ করে পুকুরে ঘিরে ফেলবো, আমি আর কোথাও যাবো না, তাহলে 600, 300-1800 টাকা আপনার থাকবে। এটা এর কোনো ভুল নেই। আপনি যদি মনে করেন যে আমি এইভাবে ঘুরবো না, আমার বাসায় নিয়ে যাব, নিয়ে যেয়ে পুকুরে আবদ্ধ করে রেখে দিব, আর আমি যা পারি ফিট খাওয়াবো, ফিট ওই ওই ডিম আপনি বিক্রি করতে পারবেন। বিক্রি করে ওর খাবার খায় আপনার হয়তো 100 হাঁস 300 টাকা সামথিং দিবে। 60 কেজি গমের মূল্য 38 গুণন 60, তাহলে 2280 টাকা সামথিং, 2300 টাকা ধরে। 2300 টাকা ডিম কতগুলো পাচ্ছেন? প্রত্যেক দিন আমার 350 গুণন 15, 52, 2300, মানে এখন 3000 টাকা সামথিং থাকতেছে, তাই না? তো এটা হয়তো আপনারা আরেকটু যদি পরিশ্রম করেন, যেমন ধরেন আর যেখানে শুরু থেকে খাদ্য পাবে, ওই জায়গাতে 10 দিন খাওয়ায় আর এক জায়গাতে পার করলেন, আবার ওই জায়গাতে 10 দিন খাওয়ায় আর এক জায়গাতে পার করলেন, মানে নতুন নতুন জায়গা দিবেন। সেই হাঁসটা আবার গাড়িতে উঠায় নিয়ে যাওয়া যাবে না, আপনি খাওয়াইতে খাওয়াইতে ওই জায়গাটা পার করে আর এক জায়গাতে নতুন জায়গায় করলেন, ওখানে কিছুদিন খাওয়ায় আর এক জায়গাতে নিয়ে গেলেন। সেক্ষেত্রে হবে কি, আপনাদের যে ডিমের প্রোডাকশনটা এটা আরও বৃদ্ধি পাবে। ডিসেম্বরে 1 মাস আগে আপনারা ফুল ডিম পাইছেন জ্যৈষ্ঠী মাস থেকে, জ্যৈষ্ঠ মাসটা। তাই না? সোজা হিসাব একটা ফুল জ্যৈষ্ঠী জ্যৈষ্ঠী মাস থেকে ডিম পাইলে আপনাদের জ্যৈষ্ঠী, আষাঢ়, শ্রাবণ, ভাদর, এটা ভাদর আশ্বিন না, 5 মাস থেকে আপনারা ফুল ডিম নিচ্ছেন। এই হাঁসটার এখনো 1.5 বছর ডিম নিতে পারবে। এবারে তো প্রত্যেক দিন কত করে ডিম আসছিল? এবার যে ওই সময় 500 500 পার হয়, 40 542 545, এবারে যে 500 পিস করে ডিম ধরলেও 500 না 540 ওই পার আছে। 520 দিন যদি হয় আপনাদের, তাহলে 5 মাস 150 দিন, অত আসেনি, জোর আসছে না, 450 বেশি করা হবে। আচ্ছা 400 ধরলেন, হ্যাঁ 400 400 150, 400 ইন্টু 150, প্রায় 60,000 দিন। 60,000 সর্বনিম্ন আপনার হাঁস 60,000 দিন দিচ্ছে বলুন, তাহলে তো আপনারা অনেক টাকার দিন দিচ্ছেন, হ্যাঁ প্রায় 9 লাখ টাকার মতো। 9 লাখ টাকা, তাই না? ঠিক তো আছে। 9 লাখ টাকা আমারও টার্গেট যে 8 লাখ টাকা, 9 লাখ টাকা নয়, আমরা টার্গেট করেছি আপনার 12 লাখ টাকা পার হয়ে গেছে দিন বিক্রি। আপনাদের এই ফলতে আছে, মানে এই জ্যৈষ্ঠী মাসের পর থেকে 12 লক্ষ টাকা টার্গেট। জ্যৈষ্ঠ মাস থেকে 12 লক্ষ টাকা আমার টার্গেট এটা। আপনারা কি খাতা কলম? আমি মালয়েশিয়াতে আসলাম ভাই, আমি মালয়েশিয়াতে আসলাম, মালয়েশিয়াতে আমার আব্বা মারা গেল, মালয়েশিয়া থেকে আসলাম, আসার পর মায়ে যাবার দেবে না তখন আমার খুব আমার এলাকার এক ওই লোকের সাথে আমার সবসময় চলাফেরা তো এই মৈতের মামা বাজার তারা ক্যাসাল গন্ডগোল হয়েছিল, গন্ডগোল করার পরে এই লোক আমার সাথে পরিচয়, ওই লোক আমাকে এই লোকের সাথে সেট করে দিয়েছে যে তো তোমার তো, আমি আবার সংসারে কাজ কাম পারি না করা, তাহলে তুমি এক কাজ করো, এটা ক্যাশ খাটাও এই লোকের সাথে। আমি বললাম যে এই লোকগুলো এটার অভিজ্ঞতা থাকে 8-10 বছর তৈরি করে, তাহলে সমস্যা কি? হ্যাঁ, আর মতের মামারও কথাবার্তা আমার কাছে খুবই ভালো লাগে, হ্যাঁ কথাবার্তা আমার কাছে খুবই ভালো লাগছে। এটাতে মনে করেন যে আমি বললাম যে যাক তাহলে করে দেবে, কারণ মায়ের সাথে পরামর্শ করলাম, করে 10 শতক জমি বিক্রি করলাম।
মানে জমি বিক্রি করে এই জমি হ্যাঁ করছেন। 10 শতক জমি বুদ্ধি নাই তো আমার এই মুহূর্তে। 10 শতক জমি বিক্রি করে তখন টাকা মামা তখন একবারে টাকা নেয়নি অবশ্য, হয়তো আজকে ধানের ঘর মামা এটা 20,000 টাকা দেওয়া লাগবে, নেতা দিলাম। মামা আজকে 12,000 দেওয়া লাগবে, দিলাম। মামা আজকে 6,000 অমুক জায়গায় দেন, নেতা দিলাম। এইভাবে টাকা মানে তো প্রিয় দর্শক, আমরা এখন দেখব নাজমুল ভাই ও হজরত ভাই তারা ধান খেতে কিভাবে হাঁসের খাবার খাওয়ায় এবং কিভাবে তারা দেখাশোনা করে। তো ধান খেতে মানে অনেক কষ্টকর বিষয় হাঁস খাবার খাওয়ানো। তারা এই কষ্টকর বিষয়টাকে কিভাবে সহজ করে তুলেছে, আমরা সে বিষয়টি আপনাদের সঙ্গে এখন দেখাবো, আপনারা দেখুন। তো আপনারা দেখতে পাচ্ছেন তারা হাঁসগুলোকে একটু বোলানোর সঙ্গেই হাঁসগুলো চলে আসতেছে জমি ক্ষেতের দিকে। আসলে হাঁসকে আমরা যেভাবে শেখাবো, যেভাবে অভ্যাসে পরিণত করব, তারা আসলে সেভাবে চলাফেরা করে। একদম ছোট থেকে যেভাবে ঘুরে উঠানো হয় সেভাবে তারা কথা শোনে। দেখুন হাঁসগুলো জমি ক্ষেতের দিকে যাচ্ছে এবং একদম দলবদ্ধ হয়ে হাঁসগুলো এখন জমি খেতে নামার শুরু করেছে। এই জমি খেতে তারা শামুক, ঝিনুক, শ্যাওলা বিভিন্ন ধরনের খাদ্য পাবে। এই খাবারটি হাঁসের জন্য অনেক প্রয়োজনীয় একটি খাদ্য। আমরা যারা আবদ্ধভাবে হাঁস পালন করে থাকি তাদের এইভাবে না চড়াইলেও হয়। তারা একদম পুকুরে হাঁস আবদ্ধ করে ফিড খাওয়াইলে তাদের পরিশ্রম কম, একটু লাভের পরিমাণটাও কম হয়। আর যারা এইভাবে হাঁস পালন করে থাকে তাদের লাভের পরিমাণটা অনেক বেশি হয়। তো দেখতে পাচ্ছেন হাঁসগুলো জমিতে চলে যাচ্ছে। এভাবে হাঁস চলে যাবে। হাঁস মাঠে থাকা অবস্থাতে শিয়ালের উৎপাত অনেক বেশি হয়। তো শিয়ালের জন্য তারা আসলে জমির পাড়ে খাড়া হয়ে থাকবে। তিনজন তিন দিকে থাকবে আর একদিকে খাবে, হাঁস খাবে আর চলে যাবে। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন হাঁসগুলো জমি খেতে যাচ্ছে। আপনাদের সঙ্গে যে ভিডিওটি শেয়ার করলাম, আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে সাপোর্ট করবেন, আমরা আরও ভিডিও বানানোর উৎসাহ পাব। আপনারা যারা হাঁস খামারি আছেন তাদের আমাদের কিছু ভুল হইলে তারা পরামর্শ দিয়ে যাবেন এবং আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। ঠিক আছে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।